সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক স্বাগত। ওই হয় না, এক একদিন এতটাই ব্যস্ততা হয়ে পড়ে যে কিভাবে কাজগুলো সামলাবো সেটা বুঝে উঠতে পারি না। তবে প্রত্যেকটা সংসারে কাজগুলো ধৈর্য বুদ্ধি আর সময় দিয়ে করলে প্রতিটি কাজ অতি সহজেই হয়ে যায়। তবে সেই কাজের মধ্যেও কিছু কিছু সময় আছে যেটা একটু তাড়াহুড়ো করে করতে হয়। এই যে দেখছেন, জলখাবার খাওয়াটাও আমার কিন্তু বসে খাওয়া হয়নি। ওই যে পাশের জানালা দিয়ে বৌদির সঙ্গে বকবক করতে করতে জলখাবার খাচ্ছি আর হাঁটাচলা করে বেড়াচ্ছি। আসলে জলখাবারটা আজকে একটু তাড়াতাড়ি করে নিয়েছি, কেননা মা আজকে একটু বেরোবে, মায়ের একটু ট্রেনিং আছে। আর আপনাদের দাদাভাইও ছোটোখাটো একটা কাজকর্ম করে চাষবাসের পাশাপাশি, সেও বেরোবে। তো সেই কারণেই তাদেরকে সমস্ত নাস্তা দিয়ে তারা বেরিয়ে যেতে আমিও শুরু করে দিয়েছি খাওয়ার পর্ব। আর তারপরেই চলে এলাম সংসারের প্রত্যেকটা কাজ সামলাতে। আসলে অনেক সময় হয় কি, কাজগুলো সামলে নিয়ে তারপরে ধীরে সুস্থে জলখাবারটা করি, কিন্তু না, আজকে একটুখানি তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই আগে জলখাবারটা রেডি করে সকলকে খাইয়ে বের করে দিয়ে চলে এলাম ঘরগুলো গুছিয়ে নিতে। আসলে ওই যে একটুখানি বুদ্ধি দিয়ে করলে তবেই কাজগুলো কিন্তু সহজ হয়ে যায়। আর পরিশ্রম সে তো প্রত্যেকটা সংসারেই প্রত্যেকটা গৃহিণীকেই করতে হয়। তবে সেই কাজগুলো যদি একটুখানি স্টেপ বাই স্টেপ করা যায় তাহলে কিন্তু পরিশ্রমটা অনেকটাই কমে যায়। আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামে থাকার যেমন অনেক সুফলও আছে, তেমনি যারা শহরে থাকে হাতের কাছে কত সুন্দর সুন্দর সমস্ত জিনিসপত্র বা ফেসিলিটিগুলো তারা খুব সহজেই পাওয়ায়। কিন্তু আমরা এই যে গ্রামে থাকি, এখানেও কিন্তু অনেক ভালো ফেসিলিটি আছে। কীরকম বলুন তো? টাটকা সবজি, ফলমূল সমস্ত কিছুটাই কিন্তু খুব ফ্রেশ এবং টাটকা পাওয়া যায়। আরে যদি বলেন ফলমূল, সে তো শহরেতেও টাটকা পাওয়া যায় না। আসলে কি বলুন তো, এই যে শশার সময় জমিতে শশা হয়, টাটকা তুলেই তো খাওয়া হয় বলুন। গাছে কলা, তারপরে এই যে আম বাগানে আম হয়েছে, অনেক কিছু আমাদের হেন গাছটা নেই যে নেই। এই বেলের সময় বেল হয়, খেজুর হয়, আম, কাঁঠাল সমস্ত কিছুরই গাছ আছে। তো সেই কারণেই একটুখানি সুযোগ তো পাই গ্রামে থাকার, কিন্তু ওই যে শহর, হাতের কাছে ভালো ভালো শপিং মল, রেস্টুরেন্ট, ভালো জিনিস আসবাবপত্র সমস্তটাই খুব সুন্দর এবং শৌখিন পাওয়া যায়। যাই হোক, সে গল্প না হয় পরে করব। আগে দেখুন তো, এই যে মানি প্ল্যান্টের গাছটা বেশ বড় হয়ে গেছে। একটু কি ছোট করে দেব? দেখুন মাটিতে ঠেকবো ঠেকবো হয়ে গেছে। ভাবছি আবার নূতন করে টবে বসাবো। তো কীরকম হলে ভালো হয় অবশ্যই আমাকে জানাবেন। আর কালকে দেখুন ফুলটা ছিল, আজকে এই যে কুঁড়িগুলো আবার ফুটতে শুরু করে দিয়েছে। এই দেখুন, এদিকে কিন্তু অলরেডি আর একটা ফুল ফুটেও গেছে। ভীষণ ভালো লাগে, তাই না বলুন? এইগুলো দেখতে মনে হয় যেন গোলাপ। এমনিতেই নাম তো আছেই যে মরুভূমির গোলাপ। তো এই গাছটাতেও অনেক কুঁড়ি চলে এসেছে, দেখা যাক। আর দুটো নতুন গাছ আছে আমার কাছে, এবছর কীরকম ফুল দেয় জানি না, কালারটা কীরকম আসবে। তো চলুন তাহলে সংসারের বাকি কাজগুলো করে নিই। ওপরের ঘরে সমস্ত কাজকর্ম করে নিয়ে এই যে চলে এলাম রান্নাবান্নার আয়োজন করতে। আজকে জমি থেকে কিছু শাক এনে দিয়েছে আপনাদের দাদাভাই, আর তার সঙ্গে দুটো সজনে পাতা পেরে নিয়েছি। এই দিয়ে আজকে করে নেব শাক ভাজা। আর এই রকম পাঁচমিশালি শাক কিন্তু খুবই উপকার শরীরের পক্ষে, আর খেতেও খুব ভালো লাগে। আপনাদের কার কার এরকম পাঁচমিশালি শাক ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে দয়া করে আপনারা একটুখানি থাকবেন। আপনাদের ভালোবাসা আমার কাছে অমূল্য সম্পদ। তো এই যে শাকগুলো বাছা হয়ে গেছে, বাকি রান্নাটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে মাছটাও ভেজে নিয়েছি। সিম্পল আলু মাছ দিয়ে একটা তরকারি করেছি, আর মাছের মুড়ো দিয়ে অল্প একটুখানি মুগের ডাল করেছি।
ডালটা একটু পাতলা করেছি, কেন ভাতের ডাল বেশি ঘন আমাদের বাড়িতে পছন্দ করে না। তো এই যে রান্নাবান্নার পরেও কিন্তু অনেক কাজকর্ম থেকে যায়, মনে হয় রান্নাটা হলেই বুঝি কাজকর্ম শেষ। তা না, এই যে আনাজ কেটেছিলাম এই সমস্ত পরিষ্কার করে নিয়ে তারপরে এখানটা মুছে নেব। আসলে ধুলো অপরিষ্কার দেখতেও যেমন ভালো লাগে না, তেমনি কেউ যদি কোথা থেকে চলে আসে বলবে বাড়ি ঘরদোর ভীষণ অপরিষ্কার। তা না, প্রত্যেক দিন আমার এটা ডিউটি, রান্নাবান্না হয়ে গেলে রান্নাঘর আর এই নিচের দৌড় দালান সমস্তটাই মুছে পরিষ্কার করে নিই। তবে গ্যাসেতে যেমন তরকারিগুলো করে নিই তেমনি ভাতটা কিন্তু কাঠে করি। এই দিকটা পরিষ্কার করে নিয়ে তারপরে চলে যাব ভাতটা করে নিতে। ভাতটা যেহেতু দুবেলার চাল একবারে নিয়ে নিই, সেই কারণে একটু বেলা করে বসাই, যাতে দুই বেলা ভাতটা ভালো থাকে। না হলে আস্তে আস্তে তো গরম পড়ছে, সেই কারণে ভাত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাও একটু বেশি থাকে। আর এই যে চলে এসেছি ভাত করতে। আর আজকে নিয়েছি সর্ষের ভুষা বা সর্ষে কাঠি দিয়ে ভাতটা করে নিচ্ছি। এতে গ্যাসটা সাশ্রয় হয়, আর চাষি বাড়িতে এগুলো তো থাকবেই, সেই কারণে কেন নষ্ট করব বা ফেলে দেব। তো এইভাবেই ভাতটা করে নিই। হ্যাঁ, হয়তো একটুখানি ঝুলকালি একটুখানি নোংরা হয়, তবে সেটা পরিষ্কার করাটা একদমই যে অসম্ভব তা কিন্তু না। এই যে ভাত হয়ে যাওয়ার পরে যেমন আমরা প্রত্যেকটা রান্নার পরে গ্যাস পরিষ্কার করে নিই, তেমনি ভাত হয়ে যাওয়ার পরে বা রান্না হয়ে যাওয়ার পরে এই মাটির উনানটা এইভাবে প্রত্যেক দিন লেপে দিই। সেই কারণেই পরিষ্কার থাকে আর ঝুলকালি হয় না। একটু নূতন মাটি দিয়ে লেপে নিলে একদম পরিষ্কার ঝকঝকে হয়ে থাকবে। তো আমরা গ্রামের মানুষ, এই কাজগুলো কিন্তু প্রতিনিয়তই আমরা করে থাকি। আর এই যে আমিও এখানে পরিষ্কার করে নিচ্ছি, কেননা গ্যাস যেমন পরিষ্কার করতে হয় তেমনি কিন্তু উনানটা না পরিষ্কার করলে মা লক্ষ্মী রাগ করেন, এটাই বড়রা বলে। আর তা না, যে এই যে ঝুল কালি পড়ে থাকে সেটা যাতে পরিষ্কার করে সবাই, সেই কারণে এই কথাগুলো বলা। এখনকার মতো সমস্ত কাজকর্ম আমার গোছানো হয়ে গেছে। এবার দুপুরবেলার ভাত খাওয়াটা বাকি আছে। আর এই যে চলে এলাম ভাত নিয়ে, আলু দিয়ে মাছের ঝাল করেছি, আর সাথে শাক ভাজা আর ডাল। এই ছিল মধ্যবিত্তের আজকে মন তৃপ্তি করা খাওয়া দাওয়া। ছিমছাম হলেও খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। তাহলে চলুন আজকের মতো আসি, দেখা হবে আবার কালকে। খুব ভালো থাকবেন।